ভিন্ন রকমের একটা প্রসঙ্গ নিয়ে এই ভিডিওটি করতে এসেছি। আপনারা জানেন যে গত 4 মে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলায় নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। অত্যন্ত স্বাভাবিকভাবে সম্রাট শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ করেছে। প্রথম দিন যখন শপথ গ্রহণ করা হয় সেদিন ক্ষুদিরাম টুডু নামে অনগ্রসর শ্রেণীর কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী হিসাবে তিনি শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ করেই তিনি ঘোষণা করেন যে এই রাজ্যে 2011 সালের পরে যত রকমের ওবিসি সার্টিফিকেট, যত রকমের এসটি সার্টিফিকেট, যত রকমের এসসি সার্টিফিকেট ইস্যু হয়েছে, সমস্ত সার্টিফিকেটগুলো পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত করে যারা এই সার্টিফিকেট পাওয়ার উপযুক্ত তারা এই সার্টিফিকেট পেয়েছে কি না। প্রকৃতপক্ষে মন্ত্রীর উদ্দেশ্য এটা যে যথাযোগ্য ব্যক্তিত্ব যদি এই সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে জনজাতি সম্প্রদায়ের মানুষ, তপশিলি সম্প্রদায়ের মানুষ এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু উন্নয়নের শরিক হতে পারবে। দুর্ভাগ্য এই যে 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর সমস্ত কাজে অনৈতিকতার একটা আশ্রয় নেওয়া হয়েছে। আসলে চুরি নেই এমন কোনো ক্ষেত্র নেই। সম্মানীয় মন্ত্রী তিনি আঁচ পেয়েছেন যে ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে, এসটি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে এবং এসসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে হয়তোবা অনৈতিকতার আশ্রয় নেওয়া হয়েছে, আর তার জন্যেই তিনি তদন্তের নির্দেশ দিয়েছে। যদি তদন্ত করা হয় তাহলে কেশো খুঁড়তে কেউটো বেরোবে এবং দেখা যাবে যে শত শত যারা এই সার্টিফিকেটের প্রকৃত হোল্ডার নয়, পাওয়ার যোগ্য নয়, তারা এসসি সার্টিফিকেট নিয়ে এই রাজ্যের বড় বড় জায়গায় তারা প্রতিষ্ঠা পেয়েছে, চাকরি করছে কিংবা শিক্ষাক্ষেত্রে সুযোগ সুবিধা গ্রহণ করছে, যেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অনৈতিক। শুধু এসটির সার্টিফিকেট নয়, এসসির ক্ষেত্রে সেটা হয়েছে। যারা প্রকৃত এসসির সার্টিফিকেট পাওয়ার কথা, যারা যোগ্য, তাদের না দিয়ে অযোগ্য ব্যক্তিদের হাতে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা দলদাস চটিচাটা তাদের হাতে হয়তোবা এই এসটি এবং ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে। তারপর বিশেষ সম্প্রদায়ের কথা তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি ভূতপূর্ব মুখ্যমন্ত্রী, তিনি এই যে বিশেষ সম্প্রদায় তার তুষ্টিকরণ করতে গিয়ে মানে যাদেরকে তিনি দুধেল গরু বলেছেন, ভুরি তিনি ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছেন। ভাবতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন যে পরিস্থিতি কোথায়। অত্যন্ত স্বাভাবিকভাবে দূরদর্শী ক্ষুদিরাম টুডু মহাশয় তিনি একজন স্কুল শিক্ষক দিয়েছেন যে 2011 সালের পরে যত রকমের সার্টিফিকেট ইস্যু হয়েছে প্রত্যেকটি সার্টিফিকেট তদন্ত করে দেখা হবে সেটা ফেক কি না। আমার প্রশ্ন অন্য জায়গায়, যে দেখুন আমি বললাম যে কেশো খুঁড়তে কেউটো বেরোবে। যদি এইভাবে অনৈতিক সার্টিফিকেট ধরে ধরে তদন্ত করা, সবচাইতে বেশি ক্ষতি হবে যারা তপশিলি সম্প্রদায়ের মানুষ, যারা ওপার বাংলার নমশূদ্র এবং ছিন্নমূল উদ্বাস্তু। এখন আপনি প্রশ্ন করবেন কেন? দেখুন, যারা ছিন্নমূল উদ্বাস্তু প্রকৃতপক্ষে তারা কিন্তু নমশূদ্র, তারা কিন্তু এসসি সম্প্রদায়ের মানুষ, তপশিলি সম্প্রদায়ের মানুষ। কিন্তু একবার ভেবে দেখুন, যারা ছিন্নমূল হয়ে এসছে, মা বোনের ইজ্জত বাঁচাবার জন্যে রাতের অন্ধকারে মাতৃভূমিকে শেষ প্রণাম না করতে পেরে তল্পা গুটিয়ে নিয়ে এই ভারতবর্ষে এসেছে এক অজানা ভবিষ্যতের আশায়, যারা কোনো প্রকার প্রমাণ নিয়ে আসতে পারেনি, তো তারা কিভাবে তপশিলি সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট পাবে? অত্যন্ত স্বাভাবিকভাবে তাদের কিন্তু পরিচয় গোপন করতে হয়েছে এবং লিঙ্ক খুঁজবার জন্যে তাদের হয়তোবা অনৈতিকতার আশ্রয়ও নিতে হতে পারে, হয়তোবা নিয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে যদি এসসি সার্টিফিকেট তদন্ত করা হয় তাহলে দেখা যাবে যে যারা 2011 সালের পরে এসসি সার্টিফিকেট পেয়েছে তাদের বেশিরভাগই ওপার বাংলার নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা ছিন্নমূল এবং উদ্বাস্তু। আমি এই জন্যেই বলছি, যদি এইভাবে তদন্ত করা হয় এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেট, সবচাইতে বেশি ক্ষতির সম্মুখীন হবে নমশূদ্র এবং তপশিলি সম্প্রদায়ের। আজকে এই রাজ্যে আমরা অশোক কীর্তনিয়ার মতন একজন নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি পেয়েছি, পূর্ণমন্ত্রী হিসেবে প্রতিনিধি পেয়েছি। আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে পেয়েছি। তা বাদেও প্রতিবাদের অনেক মুখ রয়েছে যারা এই বিষয়ে কিন্তু এখনই নজর দিতে পারে। যদি এই বিষয়ে এখনই তারা সূক্ষ্ম নজর না দেয়, যত্নবান না হয়, আমি বলছি এই এসসি সার্টিফিকেট নিয়ে সবচাইতে বেশি ক্ষতির সামনে দাঁড়াবে কিন্তু এই নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, এই তপশিলি সম্প্রদায়ের মানুষ। এরপর একটা প্রশ্ন উঠবে যে ওবিসি সার্টিফিকেট কেন তিনি তদন্তের নির্দেশ দিলেন? দেখুন, পরিষ্কার বলছে তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, কাটমানিখোর সরকার।
তারা একটা বিশেষ সম্প্রদায়ের তুষ্টিকরণ করেছে এবং এই তুষ্টিকরণ করতে গিয়ে সামাজিক যত সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা, সমস্ত সুযোগ সুবিধা ওই বৃহত্তর দেদারভাবে ওবিসি সার্টিফিকেট অনৈতিকভাবে তারা ইস্যু করেছে। ফলত দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, সামাজিক যে সুযোগ সুবিধা এই তৃণমূল কংগ্রেসের আমলে সবচাইতে বেশি যদি কেউ ভোগ করে থাকে সেটা এই বিশেষ সম্প্রদায়ের মানুষ করেছে এবং সম্পূর্ণভাবে অনৈতিকভাবে করেছে। তদন্ত হওয়া অত্যন্ত স্বাভাবিক। তবে এই তদন্ত, এই বিষয়ে যদি তদন্ত হয়, আমি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আবেদন রাখব যে যারা নমশূদ্র রয়েছে, যারা ছিন্নমূল উদ্বাস্তু রয়েছে, তাদের দিকটা একটু বিশেষভাবে বিবেচনা করবে। তারা প্রকৃত কোনো লিঙ্ক খুঁজে না পেয়ে বাধ্য হয়েছে। তারা তো প্রকৃত অর্থে তপশিলি সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, তাদের তো এই সার্টিফিকেট পাওয়ার কথা, অথচ তো লিঙ্ক নেই। তারা ছিন্নমূল উদ্বাস্তু হয়ে এসেছে। এমন একটা আঘাত যদি তাদের উপর নেমে আসে, সেই আঘাত সামলাবার ক্ষমতা কিন্তু এই ছিন্নমূল উদ্বাস্তুদের নেই। তাই সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে আবেদন করব, আমাদের রাজ্য পূর্ণমন্ত্রী, খাদ্যমন্ত্রী আমাদের অশোক কীর্তনীয় মহাশয়, এখনই আপনারা নজর দিন, না হলে অদূর ভবিষ্যতে মানুষরা কিন্তু ভয়াবহ একটা বিপদের সামনে দাঁড়াবে। অর্থাৎ এসসি সার্টিফিকেট সম্পর্কে যারা নমশূদ্র আছে, মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে, তাদেরকে একটা বিশেষ ছাড় দেওয়ার একটা বন্দোবস্ত করতে হবে। কারণ যেহেতু তারা লিঙ্ক পায়নি এবং ওপার বাংলা থেকে এসছে, লিঙ্ক পাওয়ার কোনো কথাই নয়। সুতরাং তাদের অধিকাংশ যে সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট রয়েছে, তাদের যে লিঙ্ক, তারা মানে এসসি সার্টিফিকেটের ক্রাইটেরিয়া পূর্ণ করতে গিয়ে মা বাবার যে এসসি সার্টিফিকেট কোথায় পাবে তারা? তাদের আত্মীয় স্বজনের 3 জনের যে কাস্ট সার্টিফিকেট কোথায় পাবে তারা? পায়নি। এই সমস্ত জায়গায় তারা হয়তোবা সুযোগ নিয়েছে। আমি আবেদন করব যে তাদের যে কাস্ট সার্টিফিকেট, এই কাস্ট সার্টিফিকেট যাতে বাতিল না হয়, আর যদিও বা বাতিল হয়, আবার নতুন করে যাতে এই কাস্ট সার্টিফিকেট তাদের ইস্যু হয় এবং কর্মক্ষেত্রে এমনকি শিক্ষাক্ষেত্রে যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, বিশেষ নজর দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আবেদন রাখব।